আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে আসলাম, এতদিন চায়না নুডলস রেসিপি নিয়ে আসছি। আজকে বাংলা নুডলস রেসিপি। মশলা প্রথমে পেঁয়াজ কুচি করে তারপর তেলে হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে খাসির মাংস। নুডলসটা সিদ্ধ করার পর হালকা তেল দিয়ে মেখে নেবেন, তাহলে একটা নুডলস একটা খেতে লাগবে না, ঝরঝরা থাকবে। অথবা যখন পানির সাথে সিদ্ধ করবেন একটু তেল দিয়ে নেবেন পানিতে, তাহলে একটা নুডলস আরেকটা নুডলসের লেগে লাগবে। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপর টমেটো কুচি, তারপর হলুদ মরিচ, একটু গাজরও দিতে পারেন, আলাদা টেস্ট পাবেন। লবণ 1 চা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা কষাতে হবে, যাতে তেলে মশলাটা না পুড়ে যায়। তার জন্য হালকা একটু পানি দিয়ে নেবেন। আমি একটু পানি দিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা ভালোভাবে কষাতে হবে। খাসির মাংস সস দিয়ে সিদ্ধ করে সস দিয়ে মাখা ছিল, ওটা কুচি কুচি করে নিয়েছি। তারপর মাংসটা দিয়ে নেবেন, দিয়ে হালকা নেড়ে একটু কষিয়ে নেবেন। খাসির মাংস এটা চাইনিজভাবে মিক্স করা হয়েছে। তারপর নুডলসটা ঝরঝরা করে নেবেন। তেল দেওয়ার কারণে একটা নুডলস আর একটা নুডলসের সাথে লাগিয়ে নেই, সো ঝরঝরা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। চপস্টিক নেবেন নুডলসটা নাড়ানোর জন্য, কারণ খুন্তি বা কিছু দিয়ে কাঠের কিছু দিয়ে নাড়ালে হয়তো নুডলসটা ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চপস্টিক দিয়ে নুডলসটা ভালোভাবে এভাবে নেড়ে নেবেন, যাতে নুডলসটা ভেঙে না যায়, ঝরঝরা থাকে, তাহলে নুডলসটা খেয়েও মজা পাবেন। মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি। তারপর নুডলসের মশলা দেওয়ার পালা। 1 প্যাকেট নুডলসের মশলা পরিমাণ মতো অনুযায়ী দিলেই হবে। নুডলসের মশলাটা দিয়ে চপস্টিক দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আজকে নুডলসের